tough on Iran is what we had before. We would have never had. একটি দেশ যার ইতিহাস হাজার বছরের পুরনো, এক সময়কার পারস্য সাম্রাজ্য আজকের মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী রাষ্ট্র। তবে কেন ইরানকে নিয়ে এত আলোচনা? কেন পশ্চিমারা ইরানকে এত ভয় পায়? চলুন আজ আমরা ইরানের শক্তির উৎস এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করি। ইরানের সবচেয়ে বড় শক্তির উৎস হলো এর বিশাল প্রাকৃতিক সম্পদ। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদ এবং চতুর্থ বৃহত্তম তেলের মজুদ রয়েছে ইরানের হাতে। শুধু তাই নয়, ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম কৌশলগত এলাকা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করে থাকে, যেখান দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। যদি ইরান চায়, এই পথ বন্ধ করে দিতে পারে, যা বিশ্ববাজারে বিশাল প্রভাব ফেলবে। তবে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, ইরানের শক্তির আরেকটি বড় উৎস হলো এর সামরিক বাহিনী ও কৌশলগত মিত্রতা। ইরান শুধু জ্বালানির শক্তিতে শক্তিশালী নয়, বরং এটি সামরিক শক্তিতেও এগিয়ে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC বিশ্বের অন্যতম শক্তিশালী আধা সামরিক বাহিনী। এছাড়া ইরানের রয়েছে উন্নত ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি ও অত্যাধুনিক ড্রোন প্রযুক্তিও, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বকে চিন্তিত করেছে। তবে সবচেয়ে বিতর্কিত বিষয় হলো ইরানের পরমাণু কর্মসূচি। ইরান দাবি করে এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ, তবে পশ্চিমারা মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করছে। এই সন্দেহের কারণেই ইরানের ওপর বারবার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কিন্তু এত নিষেধাজ্ঞার পরেও ইরান টিকে আছে এবং আরও শক্তিশালী হচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন পশ্চিমারা ইরানকে ভয় পায়? প্রথমত, ইরান মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। ইরান যদি পরমাণু শক্তিধর রাষ্ট্র হয়ে যায়, তাহলে এটি সৌদি আরব এবং ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। দ্বিতীয়ত, ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক। এটি দীর্ঘদিন ধরে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এবং চীন ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। তৃতীয়ত, ইরান শুধু সামরিক শক্তির দিক থেকে নয়, বরং কৌশলগত মিত্রতার দিক থেকেও শক্তিশালী হচ্ছে। সিরিয়া, ইরাক, লেবানন ও ইয়েমেনে ইরানের প্রভাব রয়েছে, যা পশ্চিমাদের জন্য উদ্বেগের কারণ। পশ্চিমাদের চাপের মুখে কি ইরান নতি স্বীকার করবে, নাকি আরও শক্তিশালী হবে? বিশ্ব এখন এক নতুন ধাপে প্রবেশ করছে, যেখানে পশ্চিমাদের আধিপত্য কমেছে এবং ইরানের মতো দেশগুলো শক্তিশালী হচ্ছে। ইরান তার পরমাণু কর্মসূচি চালিয়ে গেলে এবং রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করলে এটি মধ্যপ্রাচ্যে শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারবে। তবে এটি পশ্চিমা বিশ্বকে আরও উত্তেজিত করতে পারে, যা ভবিষ্যতে একটি বড় সংঘর্ষের দিকে নিয়ে যেতে পারে। শেষ পর্যন্ত এই লড়াই কোথায় গিয়ে শেষ হবে তা সময়ই বলে দেবে। ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি ধারণা, প্রতিরোধ, শক্তি ও স্বাধীনতার প্রতীক। আপনার মতামত কি? ইরানের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন? আপনার চিন্তা আমাদের কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনি যদি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।